টেকনিক্যাল প্রোগ্রামিং চ্যানেলে আপনাকে স্বাগত। তো আজ আমাদের শেখার বিষয় হচ্ছে কিভাবে আমরা ইফ এলস ব্যবহার করব। তো এটা হচ্ছে ইফের যে নোট কোডটা ছিল সেটা হচ্ছে এইটা। তো আমরা এই কোডটা থেকেই আমরা ইফ এলসে জাম্প করব, যে কিভাবে আমরা ইফ তো ব্যবহার করব, মানে কোনো একটা কন্ডিশন বা শর্ত তো ব্যবহার করব, তার সাথে সাথে ওই শর্তটা যদি ম্যাচ না করে তাহলে আমরা ওই শর্ত বাদ দিয়ে যে অংশটা আছে পড়ে রইলো সেইটাতে কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করব কোডের দ্বারা। তা এখন অতটা পরিষ্কার হবে না, যত তাড়াতাড়ি আমরা কোডটা করবো তত এইগুলো জিনিসগুলো তোমার কাছে পরিষ্কার হতে থাকবে। তো আগের দিন আমরা যে কোডটা করেছিলাম, যে এন্টার আ নাম্বার, তারপর আমরা এন বলে ভেরিয়েবলটার মধ্যে সেই ভ্যালুটা আমরা স্টোর করেছিলাম, ঠিক আছে। তো আজ আমরা কি করব, ওটার মধ্যে আরও একটুখানি ইফ এলসের জন্য ব্যবহার করব কাজটা। কি কাজ করবো, যেমন এনটা যদি 100 থেকে ছোট হয় তাহলে তো নয় এটা প্রিন্ট হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি এনটা, এখানে আমি আরেকটা শর্ত দিয়েছি যে এনটা 100 থেকে বড় হবে, কিন্তু আমি এটা আর লিখবো না, এর বদলে আমি কি লিখবো, যে এলস লিখবো। মানে এলসের ফলে কি হবে জিনিসটা, একটা জিনিস বোঝার চেষ্টা করো। যদি এনটা 100-এর চেয়ে ছোট হয় তাহলে এই শর্ত ছাড়া কি হতে পারে, এনটা হয় 100-এর চেয়ে ইকুয়াল হতে পারে অথবা 100-এর চেয়ে বড় হতে পারে, এই দুটো সিচুয়েশন হতে পারে। এবার যদি সেই জিনিসটাতে আমরা প্রিন্ট করি দ্য নাম্বার ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 100, মানে কি, যদি এই যে শর্তটা আছে যে এনটা 100-এর চেয়ে ছোট হবে, তাহলে এই শর্তটা যদি স্যাটিসফাই করে তখন এই লেখাটা প্রিন্ট হবে, দ্য নাম্বার ইজ লেস দ্যান 100। যদি ইকুয়াল হয় 100-এর চেয়ে তাহলে তো এই শর্তটা হিট করবে না, তখন কি হবে, এলস পার্টটাতে চলে আসবে। এলস পার্টে কী কাজ হতে পারে, হয় 100-এর চেয়ে সমান হবে আর না হলে 100-এর চেয়ে বড় হবে, এই দুটোর মধ্যে যে কোনো একটা জিনিস হতে পারে। তা আমরা কি করবো, এবার এটাকে রান করব। তো আমি এটাকে রান করি। তো এখানে এবার আমি রান করছি, এই যে এন্টার আ নাম্বার লেখাটা এসছে সেই জায়গাটাতে আমি রান করছি। ধরে নাও 100 দিচ্ছে একেবারে। তো কী বলছে, দ্য নাম্বার ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 100, মানে কি, এটা ইফের মধ্যে হিট করেছে কিন্তু সেখানে আর ঢুকলো না, কারণ ইফের মধ্যে যেহেতু এটা শর্তটা ম্যাচ করেনি তাই জন্য এলস পার্টে চলে এসে এই লাইনটা হিট করেছে। এবার যদি আমি আরেকবার রান করি, এবার আমি ইচ্ছে করে 100-এর চেয়ে কম ভ্যালু দেবো যাতে প্রথম ইফটাকেই ব্যবহার হয়। সেখানে আমি হয়তো দিচ্ছিলাম, ধরে নাও 14 দিলাম, এন্টার করি। তা কী বলছে, নাম্বার ইজ লেস দ্যান 100, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আমি 100-এর চেয়ে বড় দিই তখন কী হবে, তখন অবশ্যই এটাই হিট করবে। তাহলে আমি রানে গিয়ে যদি আমি F5 দিই তাহলে যেটা হবে সেটা হচ্ছে, আমি যদি দিই 107, দ্য নাম্বার ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 100, ঠিক আছে। তার মানে এটা এলস পার্টেই গেছে। এবার আমি এই প্রোগ্রামের মধ্যে আরও কিছু জিনিস চেঞ্জ করব। সেটা হচ্ছে, যদি কেউ 100-এর চেয়ে কম দেয় তাহলে এতক্ষণ আমরা শুধু কী করছি, শুধু আমরা প্রিন্ট করছি, কিন্তু এবার আমি প্রিন্ট করবো না। যদি 100-এর চেয়ে কম হয় তাহলে একটা ভ্যালু তৈরি করব আমি, সেটা কি, এন এর মধ্যে ধরুন ভি বলে একটা ভ্যালু আমি ভেরিয়েবল তৈরি করে নিলাম, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার আমি দিচ্ছি যদি 100-এর চেয়ে কম হয় তাহলে ভি ইকুয়াল টু এন ইন্টু 5, ঠিক আছে, লিখে দিলাম। আর সিস্টেমটা আর প্রিন্ট এনে লিখবো যেটা, সেটা হচ্ছে নাও দ্য ভ্যালু ইজ চেঞ্জ বলে আমি ওই ভি এর ভ্যালুটাকে প্রিন্ট করব প্লাস ভি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে আমি কি করলাম, যদি 100-এর চেয়ে কম হয় তাহলে এই জিনিসটা হবে, কিন্তু যদি 100-এর চেয়ে বেশি হয়, এলস 100-এর চেয়ে বেশি হয় তখন তার জন্য আরেকটা ভেরিয়েবল আমি তৈরি করিনি, ধরে না ডাব্লিউ বলে একটা ভেরিয়েবল তৈরি করলাম। এখানে আমি লিখবো যে ডাব্লিউ ইকুয়াল টু, যদি 100-এর চেয়ে বেশি হয় তাহলে সেই ভ্যালুটা, মানে এন এর মধ্যে যে ভ্যালুটা আছে সেটা মাইনাস 100। আর এবার এখানে লিখছি, এই যে লেখাটা আছে সেটা আমি মুছে দিয়ে লিখছি, নাও বিগ ভ্যালু চেঞ্জ টু স্মল ভ্যালু, ঠিক আছে, বলে আমি এই ডাব্লুটাকে প্রিন্ট করে দেবো প্লাস ডাব্লু। চলো, হয়ে গেল। তাহলে কোডটা ভালো করে একটু দেখে নাও, তার জন্য একটু ছোট করে দিচ্ছি আমি, ঠিক আছে। তাহলে আমি কি করেছি, এখানে ইউটিল ডট স্ক্যানার পাবলিক ক্লাস ইফ ওয়ান সেগুলো তো দিয়েছি নর্মাল, এইগুলো যেগুলো, আর ইন্ট করে 3খানা ভেরিয়েবল তৈরি করেছি। তারপরে এন্টার নাম্বার করে এন এর মধ্যে ভ্যালুটাকে তুলেছি। যদি 100-এর চেয়ে কম হয়, এটা যদি স্যাটিসফাই করে তাহলে ওই এন ইন্টু 5 মানে 5 গুণ হয়ে যাবে নাম্বারটা। যদি না হয় তাহলে ওটা কী হবে, 100-এর চেয়ে মাইনাস হয়ে যাবে। আচ্ছা সরি, এখানে আমি সেমিকোলন দিইনি,
ঠিক আছে, কারণ লাইন শেষ করলেই সেমিকোলন দিতে হয়। তাহলে আমি এখন কি বোঝাতে চাইছি, ইফ ব্যবহার করলে মানে কোনো কন্ডিশন স্টেটমেন্ট বা কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করলে সবসময় যে শুধুমাত্র প্রিন্টই হবে, যেটা আগের ভিডিওতে আমি শুধু প্রিন্ট করে দেখিয়েছি, তাই অনেকে কমেন্ট করেছে যে শুধু কি প্রিন্টই করা যায়, না শুধু প্রিন্ট করা যায় না, তার সাথে আমরা কোনো ফাংশনও ব্যবহার করতে পারি, যেরকম এখানে আমি করেছি, এক জায়গায় মাল্টিপ্লাই করেছি, এক জায়গায় মাইনাস করেছি। এবার এটাকে আমি রান করে দেখি, ঠিক আছে, রান করলে কি হয়, তো বলছি এন্টার আ নাম্বার, তো আমি ইচ্ছে করে নাম্বারটাকে আমি 100-এর চেয়ে কম রাখবো, ধরে নাও লিখলাম 14, ঠিক আছে, দেখো 14টা 5 অ্যাড করে নাও দ্য ভ্যালু ইজ চেঞ্জ 70। এ দেখো যেহেতু এটা 100-এর চেয়ে কম, তাই জন্য 5 মাল্টিপ্লাই হয়েছে, মানে গুণ হয়েছে, গুণ হয়ে ভ্যালুটা কী হয়ে গেছে, 70 হয়ে গেছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার আরেকবার একটু রান করে আমি ইচ্ছে করে 100-এর চেয়ে বড়ো একটা ভ্যালু দেবো, ঠিক আছে, তো ভ্যালুটা এবার আমি যেটা দেবো এটা হচ্ছে ধরে নেওয়া দিলাম 150। তাহলে কি আসার কথা, যদি 150 দিই, তাহলে এলস পার্টে কী বলেছি, যদি 100-এর চেয়ে বেশি হয়, কারণ এলস পার্ট মানে কি হয় 100 হবে, নাহলে 100-এর চেয়ে বেশি হবে, ওই রকম সিচুয়েশানে হলে এলস পার্টটা কাজ করবে, তখন ওই ভ্যালুটার থেকে 100 মাইনাস হয়ে যাবে, তারপরে আমরা যে 150 দিয়েছি সেখান থেকে কী হবে, শুধু 50 হয়ে যাবে। দেখো নাও বিগ ভ্যালু চেঞ্জ টু স্মল ভ্যালু, আর ভ্যালু হচ্ছে 50। বুঝতে পারলে, আমার মনে হয় আমি ইফ এলস পার্টটা বুঝাতে পেরেছি। আর তোমরা যদি বলো যে আর একটা প্রোগ্রামিং কিছু আরও কিছু এক্সাম্পল দিয়ে দেখাতে ইফ এলসটাকে, অবশ্যই আমি পরের ভিডিওটাতে তাহলে ইফ এলসে আরও কিছু প্রোগ্রাম নিয়ে আলোচনা করবো, তার জন্য কমেন্ট সেকশনে জানাও। এখানে জাভার পুরো গোটা প্লেলিস্ট তৈরি হচ্ছে, অবশ্যই প্লেলিস্টটিকে চেক আউট করো, সেখানে পুরো গোটা জাভার ইন্ট্রোডাকশন থেকে কীভাবে জাভা মেমোরিতে কাজ হয় সব কিছু নিয়ে আলোচনা হয়েছে, ফিচার্স অফ জাভা নিয়েও আলোচনা করা হয়েছে। প্রত্যেকটা ভিডিও দেখো, তাহলে তোমাদের সমস্ত বেসিক ক্লিয়ার হয়ে যাবে। আর এছাড়াও ওয়েব ডেভেলপমেন্টের ওপর, প্রজেক্টের ওপর আমরা অনেকগুলো ভিডিও করেছি, সেগুলো একটু চ্যানেলটাকে চেক আউট করো। আর চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, যাতে সবার হেল্প হয়। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।